صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا। আজকে আমরা যেটা জানবো এগুলো এরই আগে আমরা ডিসেম্বর থেকে গল্পের মাধ্যমে জানছিলাম। আলহামদুলিল্লাহ আমরা জেনেছি আমামা সামনে, খলফা পিছনে, রোয়া পিছনে, ফাওকা উপরে, তাহতা নিচে, এগুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। আজকে যেগুলো জানবো এর মধ্যেও আমরা ইতিমধ্যে কিছু জেনেছি, যেমন ফি মধ্যে, ভিতরে, এ তে, অ আছে, মিন হতে থেকে চে, এগুলো আমরা মৌখিকভাবে জেনেছিলাম, লিখিত আকারে মনে হয় এখনো পড়ানো হয়নি। তারপরে আমরা বি, বাজের বি মানে জেনেছিলাম। বাজের বি মানে কি? সাথে, সহ, সঙ্গে, মধ্যে, ভিতরে, দ্বারা, দিয়া, কর্তৃক, মাধ্যমে। এই যে আমি যেগুলো সুরে সুরে পড়াবো, লি জন্য, জন্যে, কারণ, হেতু, যেহেতু, মিন হতে থেকে চেয়ে, তারপরে আলা উপরে, বিষয়ে সম্বন্ধে, আন বিষয়ে পক্ষ হতে, আন বিষয়ে সম্বন্ধে সম্পর্কে, ব্যাপারে, ফি মধ্যে, ভিতরে, এ তে, অ আছে, দিকে প্রতি পর্যন্ত, দিকে প্রতি পর্যন্ত, ইলা মানে, এগুলো এখন আমরা সুরে সুরে পড়াবো। এগুলো ছোট ছোট করে বাক্য করেছি এবং এগুলোর আপনাদেরকে বই দিব ইনশাল্লাহ অচিরেই। 3 ভাষায় বাক্যাংশ গঠন বই আপনাদেরকে দিয়ে দিব। এই জন্য আমার যে পাণ্ডুলিপিগুলো আছে সেগুলোর পিডিএফ আপনাদেরকে দিচ্ছি না, অচিরেই আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকের পড়ার শিরোনামটা কি? আজকের পড়ার শিরোনাম, এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা আরবিতে কথা বলতে পারবো না, আরবি বুঝতে পারবো না। তাহলে শিরোনাম তো থাকতে হবে একটা পড়ার। শিরোনামটা যেমন আজকে গ্রুপে আপনারা বলেছিলেন যে পার্সন মানে কি, সিগা। পার্সন মানে সিগা হবে, সমস্যা নেই, তবে পার্সন মানে মূলত সিগা না। সিগার মধ্যে আদত থাকে, সিগার মধ্যে মুজাক্কার মুয়ান্নাস থাকে, এই জন্য পার্সন মানে হচ্ছে শাকসুন। ইনশাল্লাহ আমরা জানবো। তো আজকের পড়ার শিরোনাম, দুটি শব্দকে অর্থের বিবেচনায় মিলিয়ে দিবে। দুটি শব্দকে, আরবি ভাষায় দুটি শব্দকে অর্থের বিবেচনায় মিলিয়ে দেবে, এইরকম কিছু মূলত প্রিপজিশন, এরকম মূলত কাজ করে। ইংলিশে প্রিপজিশন, আরবিতে কাজ করে, তার নাম হচ্ছে হরফে জার। হরফে জার আমি এখনো পড়াইনি, কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করাবো আমাদের অজান্তেই, যাতে যখন আমরা পড়বো তখন যেন আমরা সহজে বুঝতে পারি। আর এই হরফে জার এটা হচ্ছে পড়ার শিরোনাম। পড়ার শিরোনামটা এখন মুখ্য বিষয় নয়, এখন আমরা ছোট বাচ্চার মতো প্র্যাকটিক্যাল করবো ইনশাল্লাহ। আর এই হরফে জার এটা মূলত কি করে, এসিমের আগে আসে, যে হরফে জার প্লাস এসিম। এসিম মানে কি? নাউন। মূলত প্রি মানে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান, অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগের অবস্থান হচ্ছে প্রিপজিশন। ঠিক ওই রকম আরবিতেও নাউন, এই যে নাউন বা এসিম, এই এসিমের আগেই আসে মূলত হরফে জার। বাংলাতেও হরফে জারটা আগে আসে, এই জন্য, জন্যে, হতে থেকে, চেয়ে, এগুলো মূলত আগে আসে। এটার কাজ কি? এইগুলো অর্থের বিবেচনায় একটা শব্দকে আর একটা শব্দের সাথে মিলিয়ে দেয়। এটা আবার বিভক্তিরও কাজ করতে পারে অনেক সময়, বিভক্তি। আবার আপনারা অনুসর্গ পড়েছেন, অনুসর্গ বিভক্তির কাজ করে মূলত। এগুলো বিভক্তির কাজ করে। আর আমরা জানি বিভক্তির প্রত্যেকটা শব্দ ক্রিয়ার সাথে সম্পর্ক করে দেয়, এগুলো এরকমই কাজ করে। তবে দুটা শব্দকে আগে মিলিয়ে দেয় অর্থের বিবেচনায়। তাহলে এখন আমরা প্র্যাকটিক্যাল যাই। দুটি শব্দকে অর্থের বিবেচনায় মিলিয়ে দিবে সর্বপ্রথম অধ্যায়, 3 ভাষায় বাক্যাংশ গঠনের সর্বপ্রথম অধ্যায়। এরকম যত আছে সকল হরফে জার সহ আরো যারা কাজ করে সেগুলো আমরা উপস্থাপন করেছি আলহামদুলিল্লাহ। তো প্রথমে মনে হয় বি দিয়েছিলাম অথবা লি দিয়েছিলাম, যাই হোক আমরা এখন মুখস্থ করব। লামজের লি, এই লামজের লি এর অর্থ হচ্ছে
জন্য। ফ ফ ফ ফ লামজের লি শব্দের অর্থ হচ্ছে জন্য, জন্য। আজকে আমাদের মুখস্থ টার্গেট থাকবে মূলত এই পর্যন্ত, এই কয়েকটা অর্থ, এইগুলো আমরা মুখস্থ করব। তাহলে লি জন্য, অনেকগুলো দিব পরে, জন্য জন্যে, কারণ, হেতু, যেহেতু, মিন হতে থেকেছে, বা, দ্বারা, দিয়া, কর্তৃক, মাধ্যমে ইত্যাদি অনেক অর্থ যেগুলো ডিকশনারিতেও সচরাচর খুঁজে পাওয়া যায় না, যেমন মঞ্জু, ইলা, এগুলোর যে ব্যবহারিক অনেক অর্থ উঠিয়েছি মূলত ব্যবহারের বিবেচনায়। আমি আলহামদুলিল্লাহ ফজলুর রহমান স্যারের ডিকশনারি, মিসবা ওস্তাদের ডিকশনারি, বাংলা যেগুলো ডিকশনারি আছে সেগুলোতেও আমি পাইনি এমন কিছু অর্থ আছে আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। প্রথম যেহেতু আমরা ছোট মানুষ, ছোট বাচ্চা, এই জন্য আমরা একটা একটা করে শিখবো। তাহলে লি মানে হচ্ছে জন্য, তাহলে আমাদেরকে এভাবে মুখস্থ করতে হবে, লি জন্য, লি জন্য, লি জন্য। যারা ইংলিশ পারেন আপনারা ইংলিশের সাথে মিলিয়ে নেবেন। ফ ফ ফ মিন, মিন মানে হচ্ছে হতে থেকেছে, মিন মানে হচ্ছে হতে থেকেছে। তাহলে মিন হতে থেকেছে, মিন হতে থেকেছে, ফরম বা দেন আসে। তো এটা তাহলে দেন আসে, আর দেনটা আবার আসে পজিটিভ ডিগ্রির, মানে সুপারলেটিভ বা আপনার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ দেনটা আসে, তার মানে এটা ডিগ্রিরও কাজ করবে ইনশাল্লাহ, আমরা আস্তে আস্তে জানবো। কিন্তু এখন মুখস্থ করব কিভাবে, মিন হতে থেকেছে, আলা, তাহলে আলা কিভাবে মুখস্থ করব, উপরে, আলা উপরে, উন, আপ, আভাব, টপ ইত্যাদি আসে, ওভারও আসে। আন, আন মানে কি, অ্যাবাউট, অ্যাবাউট মানে বিষয়ে, সম্বন্ধে, সম্পর্কে, ব্যাপারে, বিষয়ে, সম্পর্কে, সম্বন্ধে, ব্যাপারে। তো একটা আমরা জানি আপাতত, আন মানে বিষয়ে বা পক্ষ হতে। ফি মানে, ফি মানে ইন অ্যাট, ইন অ্যাট মানে কি, মধ্যে, ভিতরে, এ, তে, ও, আছে, এগুলো আমরা। আর টু মানে কি, দিকে, প্রতি, দিকে, প্রতি, প্রতিটা লিখতে ভুলে গিয়েছি, তাহলে দিকে, প্রতি, এগুলো এখন এরকম করে আমরা মুখস্থ করব। মূল এগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। এখন প্র্যাকটিক্যাল করব কিভাবে, প্র্যাকটিক্যাল হচ্ছে আমরা মনে মনে নয়, বোঝার চেষ্টা করব যে এই লি, এই মিন, আলা, আন, ফি, ইলা এগুলো এসে মূলত, এগুলো এসে এই যে দেখুন এসিমের আগে আসে এগুলো, এই যে বাংলাতে, ইংলিশে, আলহামদুলিল্লাহ এটাও এসিমের আগে আসে। কেন জানি ছোটবেলা থেকে রুমাল ব্যবহার করতে পারি না, পাগড়ি বেঁধে বেঁধে, পীর সাহেব মানুষ তো, পাগড়ি বেঁধে বেঁধে অভ্যাস হয়ে গিয়েছে, খালি মাথায় থাকাও যায় না, আবার রুমাল দিলে খালি ভাল লাগে। তো লি মানে হচ্ছে জন্য, এগুলো কি করবে, এসিমের শেষে জের দিবে, এই যে এই যে এই জেরটা হলো না, এই জেরটা কে দিল, এই জেরটা দিল মূলত লি। তাহলে এসিমের আগে এসে এসিমের শেষ অক্ষরে, এই যে শেষ অক্ষর কোনটা, এই যে মিম, এই মিমের নিচে জের দিবে। তাহলে ইসলাম হচ্ছে একটা শব্দ, ইসলামের শেষ অক্ষর কোনটা, এই যে মিম। এখন আমি বললাম লিল ইসলামী, তাহলে অর্থ হবে ইসলামের জন্য, ইসলামের জন্য। আমরা সবাই তো ইসলাম মানে জানি, ইসলাম মানে ধর্ম, তাহলে ইসলাম মানে ইসলাম ধর্ম, জীবন ব্যবস্থা। আচ্ছা, তাহলে লিল ইসলামী, এই যে লামটা দিয়ে দিলাম, তাহলে কি হলো, লিল ইসলামী মানে হচ্ছে ইসলামের জন্য। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আল্লাহ শব্দটা, এই যে আল্লাহ, এখন তার আগে আমরা লাম যোগ করে দিলাম, তাহলে লিল্লাহি, লিল্লাহি, এই যে হাতে জের দিলাম, কেন এই যে হাতে জের দিলাম, কারণ হচ্ছে হরফে জার এসেছে। পৃথিবীতে জের দিবে শুধু একজনই, পৃথিবীতে জের দিবে শুধু একজনই, তার নাম মূলত হরফে জার। তো হরফে জারের সংখ্যা আছে 17টি, আরো কিছু কারণে জের হয়, আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। এখানেও লাম দেখতে পাচ্ছি। আর তাআল্লুমুন মানে আমরা অনেকেই জানি না, তাআল্লুমুন মানে শিক্ষা করা, তাহলে তাআল্লুমি, এই যে জের দিয়ে দিলাম, কারণ কি লাম এসে জের দিবে, কোথায় জের দিবে, প্র্যাকটিক্যাল করুন, কোথায় জের দিবে, শব্দের
শেষ অক্ষরে। আর সালামা বলে না, সালাম সালাম, তো সালামাতুন, এখন এখানে হরফের জাত দেখতে পাচ্ছি লি, তাহলে লি সালামাতি, নিরাপত্তার জন্য। কালামুন মানে বাক্য, তাহলে লিল কালামি, কথার জন্য বা বাক্যের জন্য বা কথার জন্য। এইরকম ভাবে আমরা অসংখ্য উদাহরণ দিয়েছি, যেগুলো খুবই প্রয়োজনীয় শব্দ মুখস্থ করতে হবে ছোট বাচ্চাদেরকে, এরকম ভাবে মুখস্থ করার জন্য দিয়েছি। তাহলে লিল ইসলামী, ইসলামের জন্য, লিল্লাহি, আল্লাহর জন্য, লিল তাআল্লুমি, শিক্ষার জন্য। এইভাবে আপনাদেরকে বহুবার পড়তে হবে। লিল সালামাতি, ইসলামের ইয়ার জন্য। যে কোনো শব্দের সামনে এখন লাগান, তাহলে লিল কলামি, কলমের জন্য, তাহলে লি রাসি, মাথার জন্য, তারপরে আপনার লি খদ্দিন, গালের জন্য, লি ওয়াজিহিন, চেহারার জন্য। এইরকম ভাবে আমরা প্রত্যেকটা ইসমের আগে লি দিতে পারবো। একই রকম মিনটাও, শুধু অর্থের ভিন্নতা হবে। তাহলে মিন, এই যে আমরা দেখতে পাচ্ছি মিন, মিনটা আবার ইসলামের আগে দেন, তাহলে মিনাল ইসলামী, হতে থেকে চেয়ে, তার মানে ইসলাম হতে, ইসলাম থেকে, তাহলে মিনাল ইসলামী, ইসলাম থেকে, ইসলাম হতে। আচ্ছা, মিনাল্লাহি, আল্লাহ হতে, তার মানে কি আল্লাহর পক্ষ থেকে। তো মিনাল কলবি, কলবুন মানে কি, কলবুন মানে অন্তর। তাহলে কলবুন মানে যদি অন্তর হয়, কোনো সমস্যা হচ্ছে?